কিছুদিন আগে কথা হচ্ছিল যে সাম্প্রদায়িক একটা ব্যাপার, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ এই বাংলাদেশে যে নেই এবং যে কোনো সংকট মোকাবিলায় বাংলাদেশ ঐক্যবদ্ধ। কিছুদিন আগেও স্বৈরাচার হটানোর একটা আন্দোলনে তারা এটার পরিচয় দিয়েছে, ধর্ম মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কাজ করেছে। এখনো তারা পরিচয় দিচ্ছে এই সাম্প্রদায়িকতা যে বাংলাদেশে নেই সেটা। আমি এখানে দেখেছি যে বাংলাদেশে কিছুদিন পরে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের পুজো হবে, তো তারা সেখানে কিছু ফান্ড কালেকশন করে প্রতি বছরই পুজো করার জন্য, পুজো কমিটি। তো সেখানে তারা যে টাকা পেয়েছিল সেই টাকার বড় একটা অংশ আমাদের এখানে সহায়তা করেছে। তারপর প্রত্যেকটা মসজিদে আপনি জানেন মসজিদ কমিটি রয়েছে, তাদের একটা ফান্ড কালেকশন এমনিতেই থাকে, সেটা তারা দিয়েছে। তো সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক দেশ এবং এখানে সাম্প্রদায়িকতা ঢুকানোর কোনো সুযোগ নেই। এবং ভারতকে আমরা জানাতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে তারা যে এই রাজনৈতিক একটা বন্যা এবং পানি আগ্রাসন নদী শাসন চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা কথা বলছি। এই শাসন জাতিসংঘকে আমরা আহ্বান জানাবো যে তারা যাতে করে এটার বিরুদ্ধে দাঁড়ায় এবং এই মানবতার পক্ষে যাতে তারা থাকে। সত্যি বলতে আপনারা আসলে এটাও দেখতে পাচ্ছেন যে এই বন্যাটা আসলে এত বড় একটা আন্দোলনের পরে, এত বড় একটা সংগ্রামের পরে, তারপরেও মানুষ দমে না গিয়ে পুনরুদ্যমে সকলে একত্রিত হয়ে এই দুর্যোগটা মোকাবেলা করছে। মূলত এখন ছাত্র সমাজ তারা খুব এক্সস্টেড, ট্রমাটাইজড, স্টিল দে আর ওয়ার্কিং, তারা সংঘবদ্ধভাবে কাজ করছে। এখন আমার দেশের সমস্ত মানুষ এক হয়ে আবার কাজ করতে নেমেছে। সুতরাং আসলে আমাদের ক্লান্তির কোনো জায়গা নেই। আমাদের এই বন্যাটা আবার একীভূত করে দিচ্ছে সবাইকে, সব জায়গা থেকে। আমি এই প্রোগ্রাম সংশ্লিষ্ট করোনার সঙ্গে সংযুক্ত একজন, সেই জায়গা থেকে যদি আমি বলি, অবশ্যই দেশ এখন যেরকম একটা পরিস্থিতি যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে অবশ্যই আমরা এটা বন্যার্তদের জন্য অবশ্যই এই প্রোগ্রামটা, কিন্তু তার পাশাপাশি আমাদের এখানে কিছু মেসেজ এবং কিছু বার্তা অবশ্যই আছে। সেটা হচ্ছে ধরেন এই যে বন্যা যে সৃষ্টি হলো, বাংলাদেশে যে হুট করে পানি ঢুকে গেল, আমরা যে কোনো খবর আসলে পেলাম না, আমরা যে কোনো বার্তা পেলাম না, এই বিষয়টা তো আসলে একটা রাজনৈতিক বিষয়। আমাদের এখানে বার্তা পাঠানো হয়েছে কি না, আমাদের বর্তমান যে সরকারি পর্যায়ে যারা আছে, যারা নতুন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছে, তারা আসলে এই বার্তাটা জনগণকে দিতে পেরেছে কিনা, এই সমস্ত অনেক বিষয়গুলো তো আছে। তাছাড়া ভারতের সঙ্গে যে অসম চুক্তিগুলো আছে, যে বাঁধের যে বিষয়গুলো আছে, এই বাঁধগুলো একটা একটা করে খুলে দেওয়া, এটাও তো বাংলাদেশের জন্য চরম হুমকি স্বরূপ। তা আমরা একই জায়গা থেকে আমরা যেমন ওই জায়গাটা নিয়েও কথা বলতে চাই, রাজনৈতিক জায়গাটা নিয়ে কথা বলতে চাই, পাশাপাশি বাংলাদেশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা এখান থেকে একটা ফান্ড কালেক্ট করে এবং ত্রাণ কালেক্ট করে সেটা তাদের জন্য পাঠাতে চাই। এটাই আপাতত হচ্ছে আমাদের মূল থিম এই প্রোগ্রামে। হ্যাঁ, একটা ড্যাম নির্মাণের পরে একটা নদীর যে স্বাভাবিক নাব্যতা আছে ওটা তখনই বাধাপ্রাপ্ত হয় ঠিক যখনই ওখানে একটা ড্যাম দেওয়া হয়, তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়। এর ফলশ্রুতিতে আমরা যে বড় বড় নদীগুলো দেখেছি, যমুনা, তিস্তা, সবগুলো নদীর যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেখান থেকে যখন ওরা ড্যাম খুলে দেয়, আমাদের ন্যায্য হিসেবে চাইতে গেলে যখন দিচ্ছে না, ঠিক তখনই ওরা ছাড়ছে যখন ওদের সুবিধা হচ্ছে। এই বন্যার সিজনটাতে আমাদেরকে প্লাবিত করে দিচ্ছে। অবশ্যই আমরা এটার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এখানে দাঁড়িয়েছি। আমরা একতাবদ্ধ থাকবো এবং আমরা আওয়াজ তুলব। আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদ এবং আমাদের উপদেষ্টা মন্ত্রীর মধ্যে রেজওয়ানা আপনারা বলেছেন যে আসলে আমরা অবশ্যই আমাদের পররাষ্ট্র নীতিতে আমাদের পরিবর্তন আনতে হবে এবং আমাদেরকে স্ট্রং একটা স্টেপ নিতেই হবে। অ্যাকচুয়ালি সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। এখানে কোনো দল নেই, কোনো মত নেই, দল মত নির্বিশেষে সবাইকে, ব্যবসায়ী হোক, স্টুডেন্ট হোক, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেই দুর্যোগটা আমরা এখন ফেস করছি সেটা অ্যাকচুয়ালি ম্যানমেড দুর্যোগ নাকি পলিটিক্যাল দুর্যোগ সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এখন ওই জায়গাতে আমরা ডাইভার্ট না হয়ে কিভাবে এই দুর্যোগটাকে মোকাবিলা করতে হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসিতে এখানে ত্রাণের কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় যেখানে আছে, যে অবস্থায় আছে সেখান থেকেই মানুষজন হেল্প করার জন্য এগিয়ে আসছে। সো আপনি বসে না থেকে সাহায্য করুন। মানুষের মতন বাঁচতে হবে, মানুষ হয়ে অমানুষের মুখোশ পরে বেঁচে থেকে কোনো লাভ নেই। এতটুকুই বলা আমার। সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসুন। দুর্যোগ এখনও শেষ হয়নি, সংগ্রাম এখনও শেষ হয়নি। এর থেকে আমাদের উঠতে হবে, পরিত্রাণ করতে হবে, দেশটাকে আবার গড়তে হবে। অ্যান্ড আমরা জানি যে আমরা নিজেরা যদি পারি তাহলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব। ছাত্র সমাজের কথা তো আমি ঠিক বলতে পারবো না, আমি তো ছাত্র সমাজের প্রতিদিন, আমি বরঞ্চ অভিভাবক এখানে। তবে
ছাত্র সমাজ তো এটা নিয়ে বলছে, যেমন কালকে আমি নাহিদের একটাই দিলাম যে ভারত যেটা করেছে এটা অমানবিকতার কাজ করেছে, তার মানে তো তারা জিনিসটা নিয়ে কথা বলছে, তা জিনিসটাকে আইডেন্টিফাই করছে, অ্যাড্রেস করছে, তার মানে তারা নিশ্চয়ই এটা নিয়ে তাদের একটা নিশ্চয়ই আলোচনা বা নিজেদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হওয়ার কথা, না হলে তো এই স্টেটমেন্টটা আসে না। পাশাপাশি আমরা ফেসবুকেও কিন্তু একটা ছাত্র সমাজকে দেখছি এটার এগেনস্টে কথা বলতে, তারা যার যার জায়গা থেকে স্ট্যাটাস দিচ্ছে, তার এইগুলো দেখে কিন্তু ধরে নিতে পারি যে তারা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং তারা এটার একটা সলিউশন চায় বা তারা এটা নিয়ে বলতে চায় যে না, এইভাবে এই নতজানু নীতিতে আমরা আর থাকতে চাই না। আজকের এইখানকার নীতিতেও দেখেন যে লেখা আছে নতজানু নীতি, তো এই যে নতজানু নীতি এইটাতে আমরা থাকতে পারি না। আর বন্ধু প্রতিবেশী বলেও তো কিছু নেই, আমাদের মানে ন্যায্য হিস্সা, নগদ হিস্সা এবং ন্যায্য হিস্সাটা লাগবে। ওরা যতটুকু আমরা এই দেশ হিসেবে আমরা যতটুকু, এটা যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, এটা হচ্ছে বিষয়, আর কিছু না।